পাকিস্তান যদি সেমিফাইনালে চলে যায়, ইন্ডিয়ার মুখোমুখি যদি সেমিফাইনালে হয়, তখন কি পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ না খেলে কি পাকিস্তান পারবে? পারবে কি? পারবে না। আমি আগেই কইছিলাম এই ইন্ডিয়ার সাথে কেউ খেলতে চাইবে না। হ্যাঁ, এই গরিবের কথা বাসি হইলে তারপরে সত্যি হয়। এখন তোমার কথাটা কাজে লাগলো নাকি? এই যে পাকিস্তান বলে বসলো যে আমরা বিশ্বকাপ খেলবো, ঠিক আছে, কিন্তু ভারতের সাথে 15 তারিখের ম্যাচটা আমরা খেলবো না। চিন্তা করছেন একটা বার? হ্যাঁ, এর কারণ কি? এর কারণ কি বাংলাদেশ, যে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশের সাপোর্টে, বাংলাদেশের জন্য তারা ভারতের ম্যাচটা বয়কট করতেছে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য। নো, বাংলাদেশের বন্ধুত্বের মর্যাদা যদি পাকিস্তান দিতে চাইতো তাহলে বিশ্বকাপটা বর্জন করতো, যে আমাদের বন্ধু বাংলাদেশ তারা বিশ্বকাপ খেলতে পারতেছে না, আমরাও বিশ্বকাপ খেলবো না। কিন্তু পাকিস্তান কিন্তু সেটা করে নাই। পাকিস্তান কি করলো? বিশ্বকাপে অংশগ্রহণ করলো, শুধুমাত্র ভারতের সঙ্গে ম্যাচটা খেলবে না। এর মানে কি? এর মানে ওই যে আমি বলছিলাম যে এমন একটা দিন আসবে এই ভারতের সঙ্গে কেউ খেলতে চাইবে না। এখন এর কারণ কি? কারণ কিন্তু সবারই জানা। কারণ সবারই জানা। দেখেন, এই যে অভিষেক শর্মা যে ব্যাটিংটা করে, আপনি আমার একটা প্লেয়ার দেখেন তো বিশ্ব ক্রিকেটে ক্রিকেট সৃষ্টি হওয়ার পর থেকে তো অনেক বড় বড় ব্যাটসম্যান আসছে গিয়েছে। ক্রিস গেইল, যে টি টোয়েন্টি ক্রিকেটের ফাদার বলা হয়, ক্রিস গেইল, অ্যাবি ভিলিয়ার্স, হ্যাঁ, ওরাই তো পাওয়ার হিটার ব্যাটসম্যান। কারা? ক্রিস গেইল, অ্যাবি ভিলিয়ার্স, ডেভিড মিলার, গ্ল্যান ম্যাক্সওয়েল, হ্যাঁ, এইসব কিছু কিছু ক্রিকেটারই তো নাকি। যুবরাজ সিং ছিল ইন্ডিয়ার। তো এইসব কিছু কিছু ক্রিকেটারই তো। হ্যাঁ, আচ্ছা, ওই যে ক্রিকেটারগুলোর নাম বললাম, এবিডি ভিলিয়ার্স, যুবরাজ সিং, ক্রিস গেইল, এই ক্রিকেটারগুলো কি এই অভিষেক শর্মার মতোই কি ব্যাটিং করতো, নাকি আর একটু স্লো ছিল স্ট্রাইক রেট? হ্যাঁ, 100% স্লো ছিল। আর অভিষেক শর্মা এমন ভাবে ব্যাটিং করে, প্রথম বলে হের 6 হাঁকানি লাগবে, প্রথম বলে হের 6 না মারতে পারলে ব্যাটের বাত হজম হয় না। এখন 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 কেমন লাগতেছে এই যে পাকিস্তান খেলবে না? তারপরে গতকালকে কি করলো? আজকে একটা সিদ্ধান্ত জানাবে, এটা কিন্তু ইন্ডিয়ার ক্রিকেটাররাও জানে যে পাকিস্তান সোমবারের মধ্যে একটা ডিসিশন জানাবে, তারা কি বিশ্বকাপ খেলবে, তারা কি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলবে। এই ডিসিশনটা কিন্তু সোমবারের মধ্যে জানানোর কথা। তো গতকালকে কি ঈশান কিষানের কি এরকম একটা মারকুটে সেঞ্চুরি, মানে ছক্কার বৃষ্টি নামছিল স্টেডিয়ামে, কোনো প্রয়োজন ছিল ঈশান কিষানের? কিরি ভাই, কোনো প্রয়োজন ছিল? আর শুধু ঈশান কিষানের কথা বললে ভুল হবে, সূর্যকুমার যাদব বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, শিবম ডুবে বলেন, মানে যেই আসছে সেই ছক্কার বৃষ্টি। এখন আজকে মারো ছক্কা, আজকে ছক্কা মারো, বিশ্বকাপে 15 তারিখের ম্যাচে ছক্কা মারবা। এখন ভালো হয়েছে, এখন ভালো হয়েছে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। হ্যাঁ, আজকে কিন্তু আবার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তানকে হারাইছে, এবং হারানোর কিছুক্ষণ পরে কিন্তু সেই নিউজটা দিছে, পাকিস্তান থেকে আসছে নিউজটা, যে আমরা বিশ্বকাপ খেলবো কিন্তু 15 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচটা আমরা খেলবো না। এই যে আন্ডার-19 এর প্লেয়ার, মানে কয় না যে ছোট মরিচে জাল বেশি। হ্যাঁ, যে টাইগারের ঘর থেকে টাইগারই হয়, বাঘের ঘর থেকে বাঘ হয়, ওই ছোট মরিচে জাল বেশি। ওই আন্ডার-19 এর প্লেয়ার গুলো ওরাও পাকিস্তানটা হারাইছে আজকে। তো পাকিস্তান কেমনে খেলবে? কেমনে খেলবে? পাকিস্তান যদি বাংলাদেশের সাপোর্ট নিত, বাংলাদেশের বন্ধুত্বের মর্যাদা দিত, তাহলে বিশ্বকাপটা বর্জন করতো, বিশ্বকাপটা বয়কট করতো, শুধুমাত্র ভারত ম্যাচ না। তো যাই হোক, একটা মাত্র আসলে নিউজ আসছে, তারা আসলে অফিসিয়ালি ভাবে কিন্তু এখন পর্যন্ত আইসিসি থেকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কিছু কিন্তু জানায় নাই, জানাইছে শুধু পাকিস্তানের সরকার থেকে, গভর্নমেন্ট থেকে। তো এখন আসলে এইসব নিয়ে চিন্তা করার কিছু নাই, সামনে আর অনেক সময় আছে। পাকিস্তান তো ডিসিশন চেঞ্জও করতে পারে, ঠিক না? এবং আমি এটাও শুনলাম যে পাকিস্তান এর আগেও প্রায় 8 থেকে 10 বার তারা এরকম বলেছে যে আমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে চাই না, বয়কট করলাম, কিন্তু শেষ পর্যন্ত খেলতে হয়। এবং এই বিশ্বকাপে যদি পাকিস্তান যদি সেমিফাইনালে চলে যায়, ইন্ডিয়ার মুখোমুখি যদি সেমিফাইনালে হয়, তখন কি পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ না খেলে কি পাকিস্তান পারবে? পারবে কি? পারবে না।